আচ্ছা, সবই যদি জসপ্রীত বুমরা করবে তাহলে বাকি টিম কি ঘুরতে গেছে শুধু অস্ট্রেলিয়ায়? উইকেট নেবে কে? জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার পুরো টিমকে পেলবে কে? জসপ্রীত বুমরা। ম্যাচ কে জেতাবে? জসপ্রীত বুমরা। সিরিজ কে জেতাবে? জসপ্রীত বুমরা। আরে ভাই, বুমরা একজন মানুষ, ভগবান না। বুমরার আজ জন্মদিন ছিল, তাই বাকি পুরো টিমের প্রয়োজন ছিল আজ বুমরাকে উপহার দেবার, কিন্তু ভারতের গোটা টিম বুমরার ওপর ভরসা করে বসে আছে। আজ বুমরা তেমন ভালো বল করতে পারেনি, তাই বাকি বোলাররাও কোনো কাজই করতে পারেনি আজ। আসলে আজ ভারত প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আগের ম্যাচে জয়সওয়াল স্টার্ককে বলেছিল একটু জোরে বল করো, তুমি আস্তে বল করছো। তাই এইবার মিচেল স্টার্ক তার শরীরের সমস্ত শক্তি দিয়ে জয়সওয়ালকে প্রথম বলেই আউট করে দেয়। তারপর দ্বিতীয় উইকেটের জন্য রাহুল আর গিল ভালো পার্টনারশিপও করে, কিন্তু কিছুক্ষণ পরে তারাও নিজেদের উইকেট হারিয়ে ফেলে। তারপর আরও একবার অফ সাইডের বল খেলতে গিয়ে কোহলি খুব সস্তায় আউট হয়। তাই মাত্র 82 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। আর রোহিত শর্মার ব্যাপারে আমার কিছুই বলার নেই। আজ মিচেল স্টার্কের ইয়র্কার বলের সামনে ভারতের কেউই দাঁড়াতে পারেনি। সে তো ভালো হোক নীতিশ রেড্ডির, যে দ্রুত খেলে ভারতকে 150 রানে অল আউট হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু মিচেল স্টার্ক তাকেও আউট করে এই সেশনে 6 উইকেট নিয়ে ভারতকে 180 রানে অল আউট করে দেয়। তারপর সবাই ভেবেছিল আগের ম্যাচের মতো এই ম্যাচেও মনে হয় বুমরা একাই ভারতকে সামলে নেবে, কিন্তু সেটা একদম হয়নি বন্ধুরা। তবে আজ বুমরা উসমান খুয়াজাকে শুরুতে আউট করে। তারপর মাঠে স্টেডিয়ামের লাইট 1-2 বার বন্ধ হয়ে যায়। তখন তো আমি ভাবলাম খেলা আমাদের বাড়ির উঠানে হচ্ছে নাকি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হচ্ছে। তারপর লাবুসেন আর ম্যাক্সুইনি, কি নাম রে বাবা, দাঁত ভেঙে গেল, এরা দুজনে মিলে দিন শেষ হওয়ার আগে 1 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে 86 রানে পৌঁছে দেয়। এখন অস্ট্রেলিয়া ভারতের থেকে মাত্র 96 রান পেছনে আছে। তবে ভারত ভালোভাবে বুঝতে পেরেছে স্টার্কের পেছনে আঙুল দেওয়াটা তাদের মোটেও ঠিক হয়নি।